মানুষের দেহের ভিতরে এমন একটা গোস্তের টুকরা আছে, যেই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব। সেই কলব, এটা এমন একটা কলব, যেই কলব মানুষ জন্মের পর থেকে আস্তে আস্তে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো বাড়ে, বৃদ্ধি পায়, কিন্তু তার কলব নামক গোস্তের টুকরাটা বাড়ে না, বড় হয় না। যত দিন যায়, যত মাস যায়, মৃত্যু পর্যন্ত তার কলব বড় হয় না, সেই গোস্তের টুকরাটা বড় হয় না। সেটা দিন যত যায় তত শক্ত হয়। এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে 10টা দোষ রাখা যায়, 10টা গুণ রাখা যায়। যেই ব্যক্তি তার যৌবন বয়সে 10টা গুণ দ্বারা ভরপুর করে রাখবে, ওই ব্যক্তি বৃদ্ধ হলেও মসজিদ ছাড়বে না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না, সে বৃদ্ধ হলেও আল্লাহর ইবাদত ছাড়বে না। আর যেই ব্যক্তি তার কলবের মধ্যে 10টা দোষ দ্বারা ভরপুর করে রাখবে, সে বৃদ্ধ হলেও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে তো দূরের কথা, সপ্তাহে একবার শুক্রবারেও তাকে দেখা যাইবে না। আছে না এমন লোক? আসেনি? বয়স 70+ হয়ে গেছে, কিন্তু শাসটলে বসে ঘন্টার পর ঘন্টা 2টা ব্যাটারি বাইর করে দেখবেন, মোবাইলের দিকে এরকম ছায়া থাকে, টিভির দিকে তাকায় থাকে। আহা, আফসোস, লজ্জার বিষয়। আমার বয়স 70+ হয়ে গেছে, 60+ হয়ে গেছে, এখনো আমি নর্তকীর নাচ ছাড়তে পারলাম না, এখনো আমি আল্লাহর ইবাদত পাকড়াও করতে পারলাম না। আমার মতো হতভাগা, আমার মতো দুর্ভাগা, আমার মতো বদনসিব কপালওয়ালা আর কয়জন থাকতে পারে? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যৌবন বয়সটা যারা ইবাদতের মাধ্যমে কাটাইছে, ওই যৌবন বয়সে ইবাদতের মাধ্যমে যারা কাটাইছে, ওই লোককে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবে। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার, কয় নাম্বার গেল? 3 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের মধ্যে লেগে থাকে, যার অন্তরের মধ্যে মসজিদের মহব্বত থাকে। মুহতারাম হাজরিন, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। ওই ব্যক্তি যেখানেই যায়, মাঠে যায় আর ঘাটে যায়, বাজারে যায়, বন্দরে যায়, সব সময় তার অন্তরটা মসজিদের মধ্যে লেগে থাকে। তার কান একটা মসজিদের মধ্যে দিয়ে রাখি, কখন মসজিদের ইমাম সাহেব, কখন মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকের মধ্যে নামাজের আহ্বান করবে, আর কখন মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়ব। এরকম মোহব্বত যার অন্তরে আছে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবি। মসজিদ কোনো সাধারণ মসজিদ নয়, মসজিদ আপনার আমার ঘরের মতো সাধারণ কোনো ঘর নয়। মসজিদ এমন ঘর, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদ এমন একটা ঘর, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু মদ পান করে নাই, নেশা করে নাই, বরং কিয়ামতের কম্পন বিভীষিকাময় অবস্থা দেখে তাদের অবস্থাটা এমন হয়েছে। এই 2টি আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বুখারী শরীফের একটি হাদিস হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে কোন এক সফর করতেছিলেন। সফরের মধ্যে
সাহাবীদের হাঁটার ব্যতিক্রমের কারণে কিছু সাহাবী পিছে পড়ে গেছে। পিছনে পড়ে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে দুইটি সূরা হজ্জের দুইটি আয়াত তেলাওয়াত করলেন। যেই সাহাবারা পিছনে পড়ে গেছে ওই সাহাবারা মনে মনে ভাবতেছেন আল্লাহর নবী মনে হয় এই মুহূর্তে আমাদের জন্য কিছু বলবে। তারা তাদের সওয়ারিকে হাঁকাইয়া তাড়াতাড়ি আল্লাহর নবীর সামনে উপস্থিত হলেন। আল্লাহর নবীর সামনে গিয়া একত্রিত হওয়ার পর আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবারা, তোমরা কি জানো কিয়ামতের বিভীষিকাময় অবস্থাটা কখন সংঘটিত হবে? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, ও পয়গম্বর আদম, আপনার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামী তাদেরকে আপনি জাহান্নামে প্রেরণ করুন। এবার আল্লাহ তাআলাকে বলবেন, ওগো আল্লাহ, জাহান্নামীদের সংখ্যা কতজন জাহান্নামী হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বলেন, ও পয়গম্বর আদম, 1000-এর মধ্যে প্রতি 1000-এর মধ্যে 999 জন জাহান্নামী। বলেন না নাউজুবিল্লাহ। এবার এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন, ঘাবড়ায়া গেছেন, আতঙ্কের মধ্যে পড়ে গেছেন। এবার রাসূল সাহাবাদের অবস্থা দেখে বুঝতে পারছেন তারা ঘাবড়ায় গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও সাহাবীরা, শুনো শুনো, ঘাবড়াইবার কোনো কারণ নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি 1000-এর মধ্যে 999 জনকে জাহান্নামে প্রেরণ করার কথা বলছেন। 999 জন হবে ইয়াজুজ মাজুজের সম্প্রদায় থেকে, আর যে একজন জান্নাতি হবে সে হবে তোমাদের মধ্য থেকে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন শুনছে সাহাবায়ে কেরামের একটা আশ্বাস পেয়েছে, সান্ত্বনা পেয়েছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা বলবে, সূরা মুজাম্মিলের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। এই কথা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসবে তখন একটা শিশু বৃদ্ধে পরিণত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মানে এই কথা শোনার পর সাহাবীদের, অর্থাৎ ময়দানে মাহশরের সমস্ত মানুষের অবস্থাটা এমন হবে, একটা শিশু বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আহা, আল্লাহ কি বলতেছেন? প্রতি 1000-এর মধ্যে 999 জনই যদি জাহান্নামী হয় আর একজন জান্নাতি, কে হবে সেই জান্নাতি? সেই বিষয় টেনশন করতে করতে, পেরেশানি করতে করতে সাহাবীদের অবস্থা এমন হয়ে, ময়দানে মাহশারের সমস্ত উম্মতদের অবস্থাটা এমন হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা শিশু বৃদ্ধে পরিণত হয়ে যাবে। হাদিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর নবীর সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক। কিয়ামতের দিন মানুষের এত নিকটবর্তী সূর্য হবে, হাত্তা তাকুনু মিনহুম কামিকদারি মাইলিন। আল্লাহর নবী বলেন, মানুষের এত নিকটে সূর্যটাও থাকবে, সূর্যটা মানুষের এত নিকটে হবে, সূর্য মানুষের মাথা থেকে 1 মাইল দূরত্ব থাকবে। আর সূর্যের উত্তাপের কারণে আল্লাহর নবী বলেন,
ফায়াকুনুন নাসু আলা কদরিহি আলা কদরি আমালিহিম ফিল ইরক। মানুষের আমল অনুপাতে, প্রত্যেক মানুষের আমল অনুপাতে সেই উত্তাপের কারণে গাম হবে। আল্লাহর নবী বলেন ফামিনহুম মাইয়াকুনু কাবাই। আল্লাহর নবী বলেন কোন কোন মানুষের ঘাম তার টাকনু পর্যন্ত হবে। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাই। কোন কোন মানুষের ঘাম তার হাঁটু পর্যন্ত হবে, আর কোন কোন মানুষের ঘাম ওয়ামিনহুম মাইয়াকুনু হাকওয়াই, কোমর পর্যন্ত হবে। আবার কোন কোন মানুষের ঘাম ওয়ামিনহুম মাইয়ুলজিমুহুমুল আরাকু ইলজামা। আল্লাহর নবী নিজের হাত দিয়ে ইশারা দেয়া, ইঙ্গিত দেয়া, নিজের দিকে তাকায় এরকম ভাবে ইশারা করতেছেন। কোন কোন মানুষের ঘাম দুনিয়াতে পাপ করার কারণে, নাফরমানি করার কারণে কোন কোন মানুষের ঘাম নাক পর্যন্ত ডুবে যাবে, আর ওই মানুষগুলা ঘামের মধ্যেই হাবুডুবু খাবে। কেমন হবে অবস্থাটা কিয়ামতের ভয়াবহ। আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াহশুরুন নাসা ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান কারলা। কাল কিয়ামতের ময়দানে মাহশারে সমস্ত মানুষ নগ্ন পদে, নগ্ন দেহে, উলঙ্গ অবস্থায় সমবেত করা হবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা বলে, আমি আল্লাহর নবীকে বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ওগো আল্লাহর নবী, এই যে কাল কিয়ামতের ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় অবস্থিত হবে, তখন কি একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা শোনো শোনো, আল আমরু আসাদ্দ, ওই সময়টা এত কঠিন ভয়াবহ হবে, একজন মানুষ আরেকজনের দিকে তাকাবে, মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ, এই সুযোগটুকু তার মাথার মধ্যেও চিন্তা আসবে না। কেমন ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তে নবীর হাদিস দ্বারা প্রমাণিত 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবে। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া আমাদের দরকার আছে কি নাই? আছে। এখন আমরা জানবো এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ কাদেরকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশের বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক। 1 নাম্বার হলো কি? 1 নাম্বার ওই ব্যক্তি যে নাকি তার দেশ পরিচালনা করে নেই নিষ্ঠার সাথে, নেই পরায়ণতার সাথে, যে তার সমাজের মধ্যে নেই নিষ্ঠার সাথে বিচার কার্য করে। নেই পরায়ণ কাকে বলা হয়? নেই পরায়ণ বলা হয় বাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও নয়, অর্থাৎ যার হক যতটুকু আছে তার যথাযথ হক আদায় করার নাম হচ্ছে নেই পরায়ণতা। তার হক যথাযথ আদায় করার নাম নেই পরায়ণতা। মনে করেন একজন মানুষ দোষী, তাকে একবারে না ছেড়ে, সারাসারি না করে, ছাড় না দিয়ে কোরআন, ইজমা, কিয়াস, হাদিসের ভিত্তিতে যেই দণ্ড তার উপর কার্য হয় সেটা প্রতিষ্ঠা করার নাম ইনসাফ। এবং কোনো নির্দোষ মানুষের উপর বোঝা না চাপিয়ে, নির্যাতন না করে, কোনো অপবাদ না চাপিয়ে নির্দোষ মানুষকে নির্দোষ বানানো, তার হক যতটুকু আছে অতটুকু হক যথাযথ আদায় করার নাম, এটার নাম নেই পরায়ণতা। আজ আমাদের দেশে তো এমন যারা দোষী, টাকার পাওয়ারে তারা হয়ে যায় নির্দোষ, আর
যারা নির্দোষ তারা হয়ে যায় অভাবের কারণে দোষী। কথা বলেন ঠিক কিনা? কথা কি আমি ভুল বললাম? আজ বিচারও এমন হয় টাকার কারণে মানুষ থেকে বিচার কিনে নেয়, ইনসাফ কিনে নেয়, যার কারণে একটা অভাবী নির্দোষ মানুষকে টাকার কারণে, ঘুষের কারণে সেই নির্দোষ মানুষটাকে দিনের পর দিন নির্যাতন করে ওই নির্দোষ মানুষটাকে মিথ্যা তহমত দিয়ে এরকম ভাবে সমাজের মধ্যে অপরাধী সাব্যস্ত করে কি করে না? আমাদের দেশের দেখবেন যারা বেশ্যা, কুলাঙ্গার, যারা মাদক মামলায় ধরা খায়, যারা নারী পাচারের মধ্যে ধরা খায়, যারা করোনার ভুয়া রিপোর্ট তৈরি করে, যারা এরকম ভাবে দুর্নীতি আর ডালচুর করে, যারা ডাল চুরি আর চাল চুরি করে তাদের এরকম ভাবে পেট চালায়, যারা দেশের টাকা বিদেশে পাঠায়, তাদেরকে আজকে স্বাধীনতার সাথে এই দেশে চলতে দেওয়া হয়। যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, এই দেশে যারা ইসলামের বাণী পৃথিবীর সর্বত্রে পৌঁছিয়ে দেয়, ওই সমস্ত নির্দোষ মানুষকে জেলখানার মধ্যে দিনের পর দিন আবদ্ধ করে রাখে। আল্লামা মামুনুল হক সাহেব কি দোষ ছিল ওনার তো দোষ একটাই, কোরআনের পক্ষে হক কথাগুলা বলে, যারা চাল চুরি আর ডাল চুরি করে তাদের বিরুদ্ধে কথা বলে। ওনার দোষ তো একটাই, যারা এই দেশের দুর্নীতি করে তাদের বিরুদ্ধে কথা বলে। তাদের দোষ তো একটাই, যারা এই দেশের টাকা বিদেশে পাচার করে তাদের পেটের মধ্যে আঘাত পড়ে তাদের বিরুদ্ধে কথা বলে। তাদের স্বার্থের কারণে আজ নির্দোষ মানুষকে মিথ্যা তুহমত দিয়ে এই দেশের নির্দোষ মানুষগুলাকে এরকম আবদ্ধ করে জেলখানার মধ্যে রাখা হইতেছে। মুহতারাম হাজরিন, এই জন্য ইনসাফ কায়েম করতে হবে। হোক দেশের শাসক, হোক দেশের প্রেসিডেন্ট, হোক দেশের এমপি, হোক দেশের মন্ত্রী, হোক দেশের এরকম চেয়ারম্যান, হোক মেম্বার, হোক সমাজের সর্দার, যে কেউ সমাজের প্রতিনিধি হবে, প্রত্যেককে ইনসাফওয়ালা হতে হবে। আর যেই ব্যক্তি ইনসাফওয়ালা হবে, আমার নবী কথা দিয়েছেন, আমার আল্লাহর আরশের নিচে তার স্থান থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, কথাগুলা দিল দিয়ে শোনার চেষ্টা করবেন। আমার কথায় আপনারা কষ্ট পাইবেন না। আমি কোরআন হাদিস থেকেই কথা বলার চেষ্টা করছি। আপনারা আবার মনে করবেন না আমি রাজনীতির আলাপ করছি। না, রাজনীতির আলাপ এখানে হচ্ছে না। আপনাদের মনে কষ্ট নেওয়ারও কোনো বিষয় না। যেহেতু মাহফিল কর্তৃপক্ষ আমাকে এখানে বসাইছে, কিছু কথা আপনাদেরকে বলতে হবে। যেই কথা বললে আপনাদের উপকার হবে সে কথাই বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, এজন্য ইনসাফ কায়েম করতে হবে। ঘরের মধ্যেও ইনসাফ কায়েম করতে হবে, সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে, রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে। মেম্বারের জন্য ইউনিয়নের মধ্যে, ওয়ার্ডের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে। চেয়ারম্যানের জন্য ইউনিয়নের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে। এমপির জন্য এরকম উপজেলার মধ্যে ইনসাফ কায়েম করতে হবে। এরকম প্রধানমন্ত্রীর দায়িত্ব হলো সারা রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে। আর যদি যারা ইনসাফ কায়েম করবে না, সে জালেমের খাতায়, সে বড় এক জালেমের দফতরের মধ্যে তার নামটা উঠাইয়ে দিবে। আর জালেমের খাতায় নাম দিলে উপায় নাই। নেই পরায়ণ বাদশাহ, নেই পরায়ণ শাসক, নেই পরায়ণ বিচারকের ব্যাপারে অনেক ফজিলত আছে, অনেক মর্যাদা আছে। যারা নেই নিষ্ঠার সাথে দেশ পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, তাদের ব্যাপারে আল্লাহর নবী ওয়াদা, আল্লাহর নবী অনেক হাদিসের মাধ্যমে তাদের অনেক সম্মানিত হওয়ার কথা বলেছেন। এই জন্য মুহতারাম হাজরিন, সমাজের শাসক হোক, রাষ্ট্রীয় শাসক হোক, শাসক হওয়ার জন্য, প্রতিনিধি হওয়ার জন্য 4টা শর্ত আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছেন। বলেন কয়টা শর্ত? 4টা শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হজ্জের মধ্যে 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর আয়াতে বলেন,
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ জমিনের মধ্যে যাদেরকে রাজত্ব দান করব, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যাদেরকে আমি প্রতিনিধি বানাইব, তাদেরকে এক নাম্বার কাজ আকামুস সালাহ, এক নাম্বার সে নামাজি হতে হবে, নামাজি। দুই নাম্বার ওয়া আতুজ যাকাহ, যাকাত আদায় করতে হবে। তিন নাম্বার গুণ তার থাকতে হবে ওয়া আমারু বিল মারুফ, তিন নাম্বার গুণ তার থাকতে হবে মানুষদেরকে সৎ কাজের আদেশ করতে হবে। যেই শাসক, যেই সরদার, যেই বিচারক অন্যের কাছ থেকে ঘুষ নিয়ে মানুষের বিচার পরিচালনা করে, সে কিভাবে মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে? আর আমাদের দেশে কয়জনই বা সরদার বিচারক এমন আছে নামাজ পড়ে 5 ওয়াক্ত? তাহলে 4 নাম্বার শর্ত হলো, 4 নাম্বার গুণ হলো ওয়ানাহাউ আনিল মুনকার, মানুষদেরকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। যেই রাষ্ট্রের মধ্যে, যেই এলাকার মধ্যে শাসক হয়ে যদি সেই দেশের মধ্যে ইসলাম বিরোধী, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা একটু জিকির করি, আমারু বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ করতে হবে। 4 নাম্বার ওয়ানাহাউ আনিল মুনকার, মানুষদেরকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। যেই কথা বলতেছিলাম, এই 4 গুণের শাসক যারা হবে তারাই হলো মূলত ন্যায় পরায়ণ শাসক, তারাই হলো মূলত ন্যায় পরায়ণ বিচারক। এখন শুনেন, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ বিচারকের ফজিলত সম্পর্কে আমরা রাসূলের হাদিস থেকে 2-4টি হাদিস শুনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমান। মুহতারাম হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমান। আল্লাহর নবী বলেন, যারা নাকি দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে ঘরের মধ্যে ইনসাফ কায়েম করবে, কিলতা ইয়াদাইহি ইয়ামিনুন আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু, যারা ঘরের মধ্যে ইনসাফ কায়েম করবে, সমাজের মধ্যে ইনসাফ কায়েম করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে আল্লাহর ডান পাশে নূরের মিম্বরের মধ্যে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ফজিলত কি? যারা ন্যায় পরায়ণ শাসক, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ডান পাশে নূরের মিম্বরের মধ্যে বসাইবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার ফজিলত, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আহলুল জান্নাতি সালাসা, জান্নাতি হলো 3 প্রকার। 1 নাম্বার যু সুলতানিন মুকসিতুন মুওয়াফফাকুন, ওই শাসক যাকে আল্লাহ সৎ কাজ করার তৌফিক দিয়েছেন। 2 নাম্বার ওয়ারাজুলুন রাহিমুন রাকিকুল কলবি লিকুল্লি যি কুরবা মুসলিমিন, ওই দয়ালু ব্যক্তি যার অন্তরে অন্য মানুষের প্রতি, মুসলমানের প্রতি, অন্য ফ্যামিলির প্রতি, প্রতিবেশীর প্রতি যার অন্তরে দয়া আছে এবং সদয় হৃদয়ের অধিকারী, ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার ওই ব্যক্তি ওয়াফিফুন মুতাআফফিফুন যু ইয়াল, যার সন্তান বিষয় হওয়ার পরেও ঘরের মধ্যে অভাব থাকার পরেও লজ্জায় কারো কাছে হাত পাতে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবে? জান্নাত দান করবে। মুহতারাম হাজিরিন, আরেকটি হাদিস আছে, আল্লাহর নবী বলেন, সালাসাতু লা ইউরাদ্দুল্লাহ দুআহুম, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় নাই। এর মধ্যে 1 নাম্বার আল ইমামুল আদিল, যে নাকি ন্যায় পরায়ক শাসক, ন্যায় পরায়ণতার সাথে দেশ পরিচালনা করে, সমাজ পরিচালনা করে। এই ন্যায় পরায়ণ শাসককে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে তার দোয়াকে আল্লাহ ফিরায় দেয় না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ন্যায় পরায়ণ শাসক হওয়ার দরকার আছে কি নাই?
তাহলে যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলার আরশের নিচে কই শ্রেণীর লোক থাকবে? 7 শ্রেণীর লোক। তাহলে গেল 1 নাম্বার। কয় নাম্বার গেল? 2 নাম্বার। 2 নাম্বার ওই ব্যক্তি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে মসজিদের মহব্বত লেগে, ওয়াশাবুন নাশআ বিইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবন কালটা, ওই লোক যার যৌবন কালটা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাটাই দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওই লোক যার যৌবন কালটা আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাটায় দিয়েছে। আল্লাহ তাআলার কাছে যৌবন কালটা সারা জীবনের মধ্যে, সারা যুগের মধ্যে আল্লাহর কাছে যৌবন কালটার দাম অনেক বেশি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টা জিনিস আসার আগে আগে তোমরা 5টি বিষয়ের ইতমিনান করো, এরকম আপ্যায়ন করো, মূল্যায়ন করো। এই 5টা বিষয়েরকে তোমরা গনিমত মনে করো। বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে আগে তোমার যৌবনটার মূল্যায়ন করো। বার্ধক্য আসার আগে আগে তোমার যৌবনের মূল্যায়ন করো। তাহলে যৌবনের মূল্যায়ন করতে হবে কি হবে না? একটা মানুষ, যুবকের যেই শক্তি থাকে, বৃদ্ধ মানুষের সেই শক্তি নাই। একটা যুবক দ্বারা যেই কাজ সম্ভব, বৃদ্ধ মানুষ দ্বারা সম্ভব না। এমনকি যুবক মানুষের গুনাহের প্রতি আগ্রহ থাকে বেশি। এই জন্য যুবক যদি গুনাহ থেকে বেঁচে আল্লাহর গোলামির মাধ্যমে তার যৌবনটাকে কাটাইতে পারে, আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে সেই কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় আল্লাহ তাআলার আরশের নিচে ছায়াদান করবে। এই মর্মে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে 5টি প্রশ্ন করার আগে আগে, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব না দিবে, কোনো মানুষ চুল পরিমাণ 1 কদম তার সামনে ফেলতে পারবে না, 1 কদম পিছনে ফেলতে পারবে না। আল্লাহর নবী বলেন, প্রত্যেক মানুষকে 5টি প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো, বলো তোমার সারা জীবন পুরা জিন্দগি কোন পথে কাটাইছো? 2 নাম্বার প্রশ্ন হলো, সারা জীবনের প্রশ্ন করার পর, সারা জিন্দগির প্রশ্ন করার পর স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালের প্রশ্ন করবে, যুবক বয়সে তোমার যৌবনটাকে কোন হালতে কাটাইছো? তুমি কি গুনাহের মাধ্যমে কাটাইছো, নাকি তোমার যৌবনটাকে আমার গোলামের মাধ্যমে কাটাইছো? 3 নাম্বার প্রশ্ন হবে, বলো তুমি যে সম্পদ উপার্জন করছো, তোমাকে তো ধন দৌলত এরকম ভাবে দুনিয়াতে কামাই করছো, দুনিয়াতে ধন দৌলত উপার্জন কিভাবে করছো? হালাল ভাবে করছো নাকি হারাম ভাবে করছো? 4 নাম্বার প্রশ্ন হলো, দুনিয়াতে যেই সমস্ত সম্পদ তুমি উপার্জন করলা, এই সম্পদগুলা কিভাবে ব্যয় করছো? হারাম পন্থায় ব্যয় করছো নাকি হালাল পন্থায় ব্যয় করছো? 5 নাম্বার প্রশ্ন হলো, বলো এলেম অর্জনের মাধ্যমে যেই আলেম হয়েছো, সেই আলেম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? প্রত্যেক আলেমকে 5 নাম্বার প্রশ্ন করা হবে। তুমি যে আলেম হইছো, এলেম অর্জন করলা, তুমি এলেম অনুযায়ী মানুষের কাছে কতটুকু পৌঁছাইছো? এলেম অনুযায়ী কতটুকু তুমি নিজেও আমল করছো? এই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত একটা মানুষ না দিবে, ততক্ষণ পর্যন্ত তার কদম সামনে ফেলতে দেওয়া হবে না। তাহলে যৌবন বয়সের দাম আল্লাহর কাছে অন্য কালের চাইতে আল্লাহর কাছে অনেক দামি। আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের দেহের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। সেই কলব, এটা এমন একটা কলব, যেই কলব মানুষ জন্মের পর থেকে আস্তে আস্তে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো বাড়ে, বৃদ্ধি পায়, কিন্তু তার কলব নামক গোশতের টুকরাটা বাড়ে না, বড় হয় না। যত দিন যায়, যত মাস যায়,
মৃত্যু পর্যন্ত তার কলব বড় হয় না, সেই গোস্তের টুকরাটা বড় হয় না, সেটা দিন যত যায় তত শক্ত হয়। এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে 10টা দোষ রাখা যায়, 10টা গুণ রাখা যায়। যেই ব্যক্তি তার যৌবন বয়সে 10টা গুণ দ্বারা ভরপুর করে রাখবে, ওই ব্যক্তি বৃদ্ধ হলেও মসজিদ ছাড়বে না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না, সে বৃদ্ধ হলেও আল্লাহর ইবাদত ছাড়বে না। আর যেই ব্যক্তি তার কলবের মধ্যে 10টা দোষ দ্বারা ভরপুর করে রাখবে, সে বৃদ্ধ হলেও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে তো দূরের কথা, সপ্তাহে একবার শুক্রবারেও তাকে দেখা যাইবে না। আছে না এমন লোক? আসেনি? বয়স 70+ হয়ে গেছে, কিন্তু শাসটলে বসে ঘন্টার পর ঘন্টা 2টা ব্যাটারি বাইর করে দেখবেন মোবাইলের দিকে এরকম ছায়া থাকে, টিভির দিকে তাকায় থাকে। আহা, আফসোস, লজ্জার বিষয়। আমার বয়স 70+ হয়ে গেছে, 60+ হয়ে গেছে, এখনো আমি নর্তকীর নাচ ছাড়তে পারলাম না, এখনো আমি আল্লাহর ইবাদত পাকড়াও করতে পারলাম না। আমার মতো হতভাগা, আমার মতো দুর্ভাগা, আমার মতো বদনসিব কপালওয়ালা আর কয়জন থাকতে পারে? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যৌবন বয়সটা যারা ইবাদতের মাধ্যমে কাটাইছে, ওই যৌবন বয়সে ইবাদতের মাধ্যমে যারা কাটাইছে, ওই লোককে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবে। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার, কয় নাম্বার গেল? 3 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের মধ্যে লেগে থাকে, যার অন্তরের মধ্যে মসজিদের মহব্বত থাকে। মুহতারাম হাজরিন, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। ওই ব্যক্তি যেখানেই যায়, মাঠে যায় আর ঘাটে যায়, বাজারে যায়, বন্দরে যায়, সব সময় তার অন্তরটা মসজিদের মধ্যে লেগে থাকে। তার কান একটা মসজিদের মধ্যে দিয়ে রাখি, কখন মসজিদের ইমাম সাহেব, কখন মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকের মধ্যে নামাজের আহ্বান করবে, আর কখন মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়ব। এরকম মোহব্বত যার অন্তরে আছে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবি। মসজিদ কোনো সাধারণ মসজিদ নয়, মসজিদ আপনার আমার ঘরের মতো সাধারণ কোনো ঘর নয়। মসজিদ এমন ঘর, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদ এমন একটা ঘর, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, মসজিদ হলো দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচাইতে উত্তম ঘর। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি ওয়া আসওয়াকুহা, আর আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। দেখবেন মানুষ কোথায় থাকে? বাজারে থাকে না বেশি? মসজিদে থাকে বেশি। আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট যে স্থান, বাজারের কথা বলছি। বাজারে দেখবেন মানুষের সমাগম অভাব নাই, চাষটলে গেলে মুরব্বী লোকদেরকে বেশি দেখা যায়, যুবক ভাইয়েরা তো কাজকর্ম করে তাকে, তারপরে মুরব্বী বাবাদেরকে অনেক চাষটলের মধ্যে বসে বসে এরকম ভাবে একজনের নামে আরেকজনে গীবত করতেছে তো করতেছে, ঘন্টার পর ঘন্টা কাটাইতেছে তো কাটাইতেছে, কখন আজান হয়েছে, কখন নামাজ চলে যাচ্ছে, সেদিকে তার বিন্দু পরিমাণ কোনো খবর থাকে না। এক চাচাকে আমি বলতেছি, চাচা নামাজের সময় আপনি নামাজে যান না, আপনার বয়স তো আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, প্রায় 70+ হবে আনুমানিক বললাম, আপনার তো এই বয়সে 5 ওয়াক্ত নামাজ কেন, বরং পাশাপাশি আরো নফল ইবাদত দরকার।
ওই লোক আমাকে যেই জবাবটা দিয়েছে আসলে সেই জবাব শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ওই লোক বলতেছে, হুজুর আমার মসজিদের দিকে মন টানে না। বলেন না নাউজুবিল্লাহ। কি টানে না? মসজিদের দিকে কি টানে না? আহা, মুসলমানের সন্তান মুসলমান দাবি করার পরেও যদি বলে আমার মন মসজিদের দিকে টানে না, তাহলে বলেন সে কত নম্বর মুসলমান? আরেক লোককে বলতেছি, চাচা আপনি তো নামাজ পড়ার দরকার, মুরব্বী মানুষ আপনি। হুজুর আমি তো অনেক কষ্ট করে, আমি রোগী মানুষ, এই সেই অনেক বাহানা। আহা, মানুষ মসজিদ থেকে বিমুখ, নামাজ থেকে বিমুখ, নামাজের ক্ষেত্রে উদাসীন, মসজিদের সাথে মহব্বত নাই, তাআল্লুক নাই। সপ্তাহে একবার শুক্রবার আসে, মনে করে যে শুক্রবার নামাজ পড়লে আর মসজিদে গিয়ে হাজরা দিলেই বুঝি আমার মুসলমানের হক আদায় হয়ে যায়। মূলত কি হয় না, এটা মুসলমানের হক আদায় হয় না। আরে মুসলমান যিনি, সে তো আল্লাহর ঘর মসজিদকে তার বাড়ি বানাইবে। বলেন না সুবহানাল্লাহ। মসজিদকে যে বাড়ি বানাইবে, আল্লাহর নবী এই মর্মে এক হাদিস বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মসজিদকে তার বাড়ি বানাইবে, মানে ঘর বানাইবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দয়া করে, মায়া করে আল্লাহর নিজ কুদরতি হাতে, নিজ দায়িত্বে ফুলসিরাতের ফুল পারাপারের ব্যবস্থা করে দেবে। হাদিস সহিহ হাদিস। ইমাম হাইজামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম হাইজামি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মাসাজিদু বুয়ুতুল্লাহি ফিল আরদ, জমিনের মধ্যে মসজিদগুলা হলো আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না একটু। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে মসজিদগুলো হলো আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। শুধু তাই নয়, তুদিউ লিআহলিস সামাই কামা তুদিউ নুজুমুস সামাই লিআহলিল আরদ। আল্লাহর নবী বলেন, আসমানের মধ্যে সূর্য যেমন পৃথিবীকে আলোকিত করে দেয়, ঠিক তদ্রূপভাবে জমিনের মসজিদগুলা আসমানকে আলোকিত করে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের প্রধান মেহমান, বিশেষ অতিথি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। সকলেই বেজান না খুশি? আর আলহামদুলিল্লাহ, আজকের যিনি প্রধান অতিথি শায়েখ আলী হাসান হুসামা হাফিজাহুল্লাহ, ওনার সাথেও কথা হয়েছে। ইনশাল্লাহ আমাদের মাহফিলে যথাসময়ে উপস্থিত হবেন। বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথা বলতেছিলাম মুহতারাম হাজরিন, যেই মানুষ নাকি বলতে পারে মসজিদের দিকে মন টানে না, তার মসজিদের প্রতি মহব্বত কতটুকু থাকতে পারে? থাকতে পারে। যার মহব্বত মসজিদের সাথে থাকবে, সে তো কখনো একথা বলতে পারে না। আবার অনেক লোক এমন দেখা যায় নামাজ পড়ে কিন্তু মসজিদে যায় না, ঘরের মধ্যে বসে বসে পড়ে। এমন লোক আছে কি নাই? বলেন তো, আপনারা ফতোয়া দিবেন আজকে। বলেন তো, মহল্লার মসজিদে যদি মসজিদ থাকে আর বিনা ওযুরে যদি ঘরের মধ্যে নামাজ পড়ে, নামাজ হবে? আল্লাহর নবী এই মর্মে হাদিস বলেছেন, আমার তো মন চায় যদি ঘরের মধ্যে, বাড়ির মধ্যে নারী আর শিশু না থাকতো, আমার মন চায় প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তাদের ঘরগুলো আমি আগুন দ্বারা জ্বালায়া দিই। কত বড় কথা, হুঁশিয়ারি কথা। তাহলে নামাজ ঘরে বসে বসে পড়লে হবে না। যেই মহল্লাত মসজিদ আছে অবশ্যই মসজিদও যেতে হবে। আর যারা ঘরে বসে বসে নামাজ পড়ে, তাদের মহব্বত মসজিদের সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ। আল্লাহর নবী বলেন,
একে অন্যকে মহব্বত করে আল্লাহর সন্তুষ্টির জন্য ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একজন আর একজনকে মহব্বত করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এবং তারা একত্রিত হয়, মিলিত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মহব্বত রাখে এবং সম্পর্ক ছিন্ন করে, ওই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলার কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নাকি অন্যের সাথে আমার সন্তুষ্টির জন্য মহব্বত রাখলো, যে নাকি আমার সন্তুষ্টির জন্য অন্যের সাথে এরকম শত্রুতা পোষণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাবতু মুহাব্বতি ফিয়া, আমি তাকে মহব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে যারা এক অন্যকে মহব্বত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা একে অন্যকে মহব্বত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, পৃথক হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার একত্রিত হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, শত্রুতা জ্ঞাপন করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নবী বলেন সে হলো পরিপূর্ণ মুমিন। সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল, এমন লোক যে রমণী এক সুন্দরী নারী তাকে কুকর্মের জন্য আহ্বান জানাইছেন। আহ্বান জানানোর পরে ওই লোক বলতেছেন, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওহে নারী শোনো শোনো, তোমার সাথে আমি কুকর্মে লিপ্ত হতে পারবো না, কারণ আমি একজনকে বই করি। তিনি কে? ওই যুবক যখন এই কথা বলে, যখন সে গুনাহটাকে, জিনাহটাকে বই করে এই কথা বলে, আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে বই করি, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিও আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তাড়াতাড়ি শর্টে বলে ফেলি। 5 নাম্বার। 6 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু, ওই ব্যক্তি যে দান সদকা করে কিন্তু ডান হাতে সদকা করছে, কিন্তু তার বাম হাতেও টের পায় নাই, অথবা বাম হাতে দান সদকা করেছে, দান করেছে, কিন্তু তার ডান হাতে কোনো খবর জানে না। এরকম গোপনে যারা সদকা করে, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তিও আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। তার মানে বুঝাইতে চান, আপনারা আবার এক কথা বলেন না যে হুজুর আমরা তো ওয়াজ মাহফিলে গিয়া বা মসজিদের মধ্যে শুক্রবারে অনেক সময় আমরা এরকম প্রকাশ্যে এরকমভাবে দান খায়রাত করে মরা হয়, তাহলে আমাদের কোনো সওয়াব হবে না। না, এখানে ইখলাসের একটা বিষয় আছে। যার ভিতরে যত ইখলাস আছে তার দান আল্লাহর কাছে তত কবুলিয়ত বেশি। কেউ যদি এরকম প্রকাশ্যে দান করে যে আমি দান করতেছি, আমার দান দেখে অপর আরেক ভাই আমার দেখা থেকে দান করবে, সেও আমার দান দেখে সেও উৎসাহিত হবে। ওই ব্যক্তি যদি উৎসাহিত দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য কেউ দান করে, তাহলে প্রকাশ্যে দান করে, দান করাটা কোনো এরকম নাজায়েজ নয়, জায়েজ, বরং এটাও উত্তম, কোনো অনুত্তমের কাজ নয়। আর যদি প্রকাশ্যে দান করে, নামকে ওয়াস্তে মানুষ আমাকে দানবীর বলবে, তাহলে এখানে বিন্দু পরিমাণ কোনো সওয়াব হবে। 6 নাম্বার। 7 নাম্বার। 7 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ডাকে আর তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ওই ব্যক্তিকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। তাহলে যারা নাকি গোপনে আল্লাহকে ডাকে আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে তার কৃত গুনাহের জন্য ক্ষমা চায়, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থায় আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে।
আল্লাহ তাআলা সূরা আরাফের 55 নম্বর আয়াতে বলেন ফাদউল্লাহ উদউ উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। জি, মনে ছিল না? উদউ রাব্বাকুম, আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ডাকো, তাদাররুআ কাকুতি মিনতি করে, ওয়া খুফিয়া গোপনে। আল্লাহ বলতেছেন তোমরা গোপনে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে তোমার কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও আর কাঁদো। এই কাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়াদান করবে। সুবহানাল্লাহ। শেষ একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা শাআরা জিলদুল আবদি মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি নাকি আল্লাহর ভয়ে তার সারা শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়, তার সারা শরীরে ভয়ে কম্পিত হয়, তাহাতাত আনহু খাতায়াহু তাহাত্তু আনিশ শাজারাতিল বালিয়াতি ওয়ারাকুহা, আল্লাহর নবী বলেন তার গুনাহগুলো এমন ভাবে ঝরে যায় যেমন ভাবে শীত মৌসুমে মরা গাছের পাতাগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। তাহলে যারা নাকি গোপনে আল্লাহকে ডাকে আর নির্জনে বসে বসে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চায়, ওই চোখের পানিরও অনেক দাম। ওই চোখের পানি ছাড়ার কারণে মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দামউন ওয়া ইন কানা মিসলা যুবাবি মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইউসিবু শাইআন মিন হুররি ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আল্লাহর নবী বলেন একটা মানুষের চোখের মধ্যে দিয়া যদি মাছের মাথা পরিমাণ পানিও বের হয়, ওই চেহারাকে আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দেয়। তাহলে যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়াদান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7 প্রকারের কোনো এক প্রকার অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন এই বিভীষিকাময় অবস্থায় আল্লাহ তাআলা আজকে আমরা যারা এখানে সমাবেত হয়েছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আরশের নিচের যাত্রী হিসাবে কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বন্ধুবার মাওলানা মুফতি আনাস বিন আবু তাহের সরকার আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে। তো এখন আপনাদেরকে মূল্যবান নসিহতমূলক কোরআন এবং হাদিস থেকে নসিহতমূলক আলোচনা শোনাবেন। আমি অদম, আমার এলেম কালাম কিছু নাই, যতটুকু পেরেছি আপনাদের সম্মুখে অদমের জবান দিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। আর যদি ভুল বেয়াদবি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথা আমি অদম সহ সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে মিলে আমিন।